নমস্কার, সুন্দরবন এডিটর টিয়ের আর একটি নূতন পর্বে সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আজ সম্পূর্ণ একটি ভিন্নধর্মী পর্ব নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজ দেখতেই পাচ্ছেন যে ছিপ নিয়ে পুকুরে যাচ্ছি মাছ ধরবো বলে। আর মাছের খাদ্য হিসেবে এইগুলো নিয়েছি। দেখুন, পাকা পেয়ারাটা আগে দেব, মাছ যাতে লাগে। আর ভাত নিয়েছি, পেঁপে সিদ্ধ, আলু সিদ্ধ সব রকম নিয়েছি। দেখা যাক কিসে মাছটা ধরে বেশি। আজকের পর্বটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো এখন চলুন যাওয়া যাক। আর সকাল থেকে কিন্তু একটানা বৃষ্টি হয়েই চলেছে, আমরা ভিডিও করতে পারছি না। এখন একটু কমেছে বলে বেরিয়েছি। তো চলুন যাওয়া যাক। আমরা আমাদের গন্তব্যের দিকে চলেছি। দেখতে পাচ্ছেন ছিপ ফেলা জায়গাটাকে পরিষ্কার করে নেওয়া হচ্ছে। এই পেয়ারাগুলো আগে দিয়ে দেবো এখানটায় দিয়ে দিচ্ছি। পেঁপে সিদ্ধ, আলু সিদ্ধ সব রকম এনেছি। এই যে দেখুন, চারা নিয়েছি, গেঁথে দেবো। উত্তরের এই পানাপুকুর আপনাদের কাছে বিশেষ পরিচিত, কারণ ইতিপূর্বে অনেকগুলো ভিডিও আপনারা দেখেছেন। এখান থেকে আমরা প্রচুর মাছ ধরেছিলাম, কি তাই না? কত মাছ ধরেছিলাম এখান থেকে। আজ আবারও দেখবেন কত পরিমাণে মাছ পাচ্ছি। মাছ কিন্তু উঠছে, সকাল থেকে উঠছে মাছ। আর যেহেতু আজকে প্রচুর বৃষ্টি হচ্ছে, তো আর বৃষ্টির মধ্যে কই মাছ আপনারা জানেন খুব বেশি লাগে। আর আমরা সেরকম খাবারও দিয়েছি, আপনারা দেখলেন। দেখো দেখো, বলতে না বলতেই ঠোকর দিচ্ছে কিন্তু। এই যে দেখুন, ঠোকর দিচ্ছি বলতে না বলতে। আপনাদেরকে দেখাই, কাছ থেকে দেখাই। দেখুন, ঠোকর দেওয়া অর্থ শোলটাকে টেনে নিয়ে যাচ্ছে। এটাকে আমরা গ্রাম্যভাবে ঠোকর দেওয়া বলি। আপনাদেরকে একটু বর্ণনা করে জানালাম। মাছ লেগেছে, এই যে দেখুন, টানা শুরু হয়েছে। তুমি সরে যাও, সরে যাও, সরে যাও, সরে যাও, ঠান্ডা উঠেছে। নিয়ে এসো, বাইরে নিয়ে এসো। দেখুন, বলতে বলতেই কিন্তু কই মাছ, বলতে বলতে কিন্তু কই মাছ আমরা পেয়ে গেলাম। একটু উঁচু করে ধরো দেখি। এই যে দেখুন, কত বড় কই মাছ। বড়শি গিলে ফেলেছে বেশি না? এই যে দেখুন, আবারও ছিপ ফেলা হবে। দেখতে পাচ্ছেন সেই আপনাদের বিশেষ পরিচিত পানাপুকুর। জায়গাটা অত্যন্ত সংক্ষিপ্ত। এই সংক্ষিপ্ত জায়গার মধ্যে দিয়ে মাছ ধরাটা খুব কঠিন, কিন্তু তবুও আমরা চেষ্টা করছি, কারণ এই প্রান্তে বেশি মাছ লাগে। চারা দিয়েছি দেখুন, আবারও পাচ্ছি। আবারও ঠোকর দিচ্ছে, দেখুন, আবারও কিন্তু ঠোকর দিচ্ছে। দেখতে পাচ্ছেন মাছ লেগেছে, যেহেতু আমরা এখানে খাবার দিয়েছিলাম। এই যে নিয়ে যাচ্ছে ভিতর দিকে, ভিতর দিকে কিন্তু টানছে। আপনারা দেখতে পেলেন আমাদের যে শোল রয়েছে, শোলটা কিন্তু দামের মধ্যে টেনে নিয়ে যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন। আপনাদের একটু দেখাই, দেখুন দেখুন দেখুন, মাছ টেনে কিন্তু দামের মধ্যে ছেড়ে গেল নাকি? না, এখনো আছে, তাই না? লাগছে না। আরো কাছ থেকে দেখাই। এই যে শোলটা টানছে, দেখুন। এবার কিন্তু টান দেবো, তোলো দেখি আছে কিনা, দেখো আগে। এখনো তো টানছে। এই যে দেখো, আবারও কিন্তু মাছ উঠলো, কই মাছ। দুখানা বড় বড় কই মাছ পেয়েছি কিন্তু এর মধ্যে।
তনুজার মা কিন্তু খুব উৎসাহিত। আপনারা দেখতে থাকুন শুধু। আর এখন বেশি কথা বলতে পারছি না, তাহলে মাছগুলোই চলে যাবে। ঠিক, এই জন্য ক্যামেরার অপর প্রান্ত থেকে আমাকেই বেশি কথা বলতে হচ্ছে। আচ্ছা, ওটা ওরকম করলে কেন? মাছটা যাতে আসে, মাছ যেন বুঝতে পারে যে আমি এখানে ছিপ পেতেছি, মাছের খাবার দেওয়া হয়েছে। আচ্ছা, পুঁটি মাছ লেগেছে বুঝলে? হ্যাঁ, দেখ পুঁটি মাছ, এই দেখো, বললাম না? কি ধরলো? এই দেখো পুঁটি মাছ। ও, ওই জন্য এত ছোট ছোট করে টানছিল, তাই তো? এই যে দেখুন, দেশি পুঁটি কিন্তু বেশ বড়, দেখুন পুঁটি মাছটা। হ্যাঁ, পড়ে গেল। রেখে দাও। আবারও কিন্তু চারা গাচ্ছি। তো বড় বড় করে দিচ্ছি যাতে বড় বড় মাছ লাগে। বড় মাছ ধরেছে মনে হচ্ছে। এই যে টানছে দেখুন, আবারও টানছে টানছে, নিয়ে চলে যাচ্ছে। পানার দিকে নিয়ে যাচ্ছে, ওই দিকটা। এই যে এই যে এই যে মাছ লেগেছে, মাছ লেগেছে, মাছ লেগেছে। টান দেবো, এই টান যে, দেবো, টান দেবো, টান দেবো। পানার মধ্যে নিয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছেন? এটা কি? বিশাল বড় একটা লাটা মাছ, দেখুন। দিকে নিয়ে এসো দেখি। এই যে দেখুন, কত বড় একটা লাটা মাছ পেয়েছি, দেখুন। বাবা, এ ছাড়াতে পারবো? দেখো কিভাবে আটকে, দেখো বাবা গো। আটকে গেছে খুব, না? হ্যাঁ গো, এ ছাড়াবো কি করে? দেখতে পাচ্ছেন বড়শিটা অনেকটা গিলে ফেলেছে। আর সে খাবারটাও কিন্তু খেয়ে ফেলেছে, দেখো। খেয়ে ফেলেছে না? নেই আর। পেঁপে সিদ্ধ দিয়েছি, পেঁপে সিদ্ধ, আলু সিদ্ধ। বাবা ছাড়াচ্ছে না। ছাড়িয়েছে? না গো, ছাড়াইছে। এই যে এ ছাড়া লাফিয়ে চলে যাবে কিন্তু। কামড়াচ্ছে? ও, কামড়াচ্ছে। লাটা মাছ তো কামড়াচ্ছে। হ্যাঁ, কামড়ায় তো ওরা। লাটা মাছ, শোল মাছ কামড়ায়। দাও, রেখে দাও। কতগুলো হলো? দুটো কই মাছ, দুটো পুঁটি মাছ, একটা লাটা মাছ। আচ্ছা, ঠিক আছে। দেখো আরো ওখানে মাছ লেগেছে কিন্তু। মাছ তো লেগেছে, কিন্তু আমি এখন তারা দিতে পারলে। আর আকাশ পুরো মেঘাচ্ছন্ন, আপনারা দেখতে পাচ্ছেন। এখানে দেখছেন সব বড় বড় কচু গাছ হয়েছে। এই কচুর ডাঁটা এবং লতি কিন্তু খেতে খুব সুস্বাদু। ছিপ পেতেছি কিন্তু, একটা না দুটো। এবার দুটো পারলে? মাছ ধরছে বলে নাকি? এই যে ভিতরে নিয়ে যাচ্ছে। আস্তে আস্তে তোলো দেখি, উঁচু করে দেখি। তারা ওখানে ধরিনি। ধরিনি, না? না, ধরলে বোঝা যায়, মানে জোরে শুকিয়ে নিয়ে চলে যায়, তখন টান দেবে। এবার কিন্তু টান দেবো। এই যে উঠে গেছে। আবারও কই মাছ। মূলত কই মাছই ধরে বর্ষার সময়। এই যে দেখুন, আর এর ভিতরে যথেষ্ট পরিমাণে কই মাছ আছে, আপনারা দেখতে পাচ্ছেন। এই দেখুন কই মাছ। আর কতক্ষণ ছিপ ফেলবো? মাছ ধরতে লাগলেও কিন্তু আনন্দ হয়, তখন আর বাড়ি যাওয়ার কথা মনে আসে না। এ বাবা, দেখো কিভাবে খেয়েছে, দেখো, এ ছাড়ানো যাচ্ছে না। এই যে, দেখুন অনেকগুলো হয়েছে। আজকের এই মাছ ধরা পর্বটা কেমন হলো অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। আর আজকের পর্বটা এখানে শেষ করছি। দেখা হচ্ছে নতুন কোনো পর্ব নিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন,
সুস্থ থাকবেন এই কামনা করি। নমস্কার।